এই সপ্তাহের মধ্যে তৃতীয়বার বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আপনারা অবগত আছেন, ইতিমধ্যে আমাদের রাজ্যের নয়, রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট করেছেন বৃহৎ পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়েছে লায়লাপুর থেকে। একদিন আগে আসাম রাইফেল শিলচর থেকে উদ্ধার করে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য। আজ আরো একবার সেই 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের, আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি, দলাই পুলিশ স্টেশন, সেই দলাই থানার সম্মুখ থেকে পুলিশ উদ্ধার করেছে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য। সর্বপ্রথম উল্লেখ করতে চাই, যারা অবৈধ মাদক ব্যবসার সহিত জড়িত, যারা দেশের শত্রু, যারা সমাজের শত্রু, তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তাদের মাদক পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটা অতীতেই প্রমাণিত হয়ে গেছে। যেমন সেদিন লায়লাপুর থেকে যে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছিল, সেই মাদক দ্রব্য একটি বিলাসী বাহন এক্সইউভি 500 গাড়ির এক্সপায়ার যেটা টায়ার, অতিরিক্ত যেটা টায়ার, সেই টায়ারের ভিতরে ভরে যে মাদক পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর একটি দল, তারা গুয়াহাটি থেকে আসে, আর এখানে সেই যে মণিপুরের মরে ডিস্ট্রিক্টের একজন পেডলার, যিনি চূড়াচাঁদপুর থেকে সেই মাদক দ্রব্য নিয়ে এসে মিজোরাম হয়ে আমাদের অসমে প্রবেশের পথে লায়লাপুরে আটকা পড়েছিলেন। গতকালকে যে ড্রাগস গুলো উদ্ধার করা হয় সেটা আসাম রাইফেল উদ্ধার করে শিলচর থেকে। আর আজকের যেটা ঘটনা সেটা হচ্ছে যে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল এদিক দিয়ে একটি স্করপিও গাড়িতে করে মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছে। সেই মোতাবেক দলাই পুলিশের একটি দল এখানে অত পেতে বসে থাকে। সেই গাড়িটি যখন এখানে পৌঁছায় তখন তারা গাড়িতে তল্লাশি চালায়। গাড়িতে তল্লাশিতে বেরিয়ে আসে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য লুকায়িত রয়েছে। তো সঙ্গে সঙ্গে পুলিশ 3 জনকে পাকড়াও করে। এখানে গাড়ির যিনি চালক, তিনি আমাদেরই দলাই, এই দক্ষিণ দলাইয়েরই সপ্তগ্রামের বাসিন্দা, আর বাকি যে 2 জন তারা কিন্তু বরপেটার। তো সর্বপ্রথম এখান থেকে একটা জিনিস স্পষ্ট, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই এত অঞ্চলকে মাদক পাচারের করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করে। সেটা এই আমাদের 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক বা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই 3 ডিস্ট্রিক্টকে করিডোর হিসাবে ব্যবহার করে অবৈধ মাদকের যারা চোরাচালান বাণিজ্যের সহিত যুক্ত, তারা কিন্তু মাদক পাচারের চেষ্টা অব্যাহত রাখে। সেটা আরো একবার প্রমাণিত হয়েছে। আমি ভিডিও শুরুতে যে বিষয়টি উল্লেখ করেছিলাম যে যারা অবৈধ মাদকের চোরাচালান বাণিজ্যের সহিত যারা যুক্ত, তারা কিন্তু বসে নেই, তারা প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাচ্ছে। আর আমার ভিডিও শুরুতে আমি আরেকটা বিষয় উল্লেখ করেছিলাম, যারা এই সমস্ত অবৈধ মাদক ব্যবসার সহিত যুক্ত, তারা সমাজের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু। আমি সমাজ যদি যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের এই সমস্ত মাদক সম্পূর্ণ সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে না। অতীতে বার কয়েক বলে এসেছি, আরো একবার উল্লেখ করছি যে মাদক একটি সমাজ ধ্বংসকারী, এটা একটি বিদেশের চক্রান্ত। আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে, আমাদের যুব সমাজকে একেবারে সমূলে ধ্বংস করে দিতে, যাতে তাদের মাথা থেকে এভাবে কোনো কিছু আবিষ্কার না হয়, তারা যাতে কোনো কিছু করতে না পারে, সেই চিন্তাধারা থেকে যে সমস্ত বিদেশি শক্তি তারা আমাদের যুব সমাজের কাছে, আমাদের দেশে, আমাদের সমাজে এই সমস্ত মাদক ছড়িয়ে দিয়েছে। আর সেই সমস্ত মাদকে কিন্তু আমাদের দেশ কুকলা হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হব, যতক্ষণ পর্যন্ত সমাজ সচেতন না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। বর্তমান সময়ে আমরা দেখছি যেভাবে মাদকের চলাচলি, যেভাবে মাদক আমাদের মধ্যে পৌঁছে গিয়েছে, পুলিশ ধরছে, পুলিশ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শুধু পুলিশি প্রচেষ্টায় সেটা সম্ভব নয়। আপনার আমার সমাজের মধ্যে যারা এভাবে অবৈধ মাদক ব্যবসার সহিত যারা যুক্ত রয়েছেন, তাদেরকে আমরা পুলিশে ধরিয়ে দিতে হবে, তখনই গিয়ে সম্পূর্ণ নির্মূল হওয়া সম্ভব। আপনার এলাকাতে যদি কোনো ড্রাগস মাফিয়া থাকে, আপনার এলাকাতে যদি কোনো ড্রাগস ব্যবসায়ী থাকে, আপনি সেই বিষয়টি অবগত থাকেন, তাহলে পুলিশে সেই ড্রাগস মাফিয়াকে পুলিশে ধরিয়ে দিন। সমাজটাকে সুস্থ একটি সমাজ গঠন করতে আপনার আমার সকলের সচেষ্ট ভূমিকা প্রয়োজন। ইতিমধ্যে সেই সমস্ত ছবি গতকালকে যে ড্রাগস ধরা হয়েছিল, সেই সমস্ত ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। যারা এই মাদক গতকালকে যাদেরকে পাকড়াও করা হয়, আমরা যে বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছে, তাদের মধ্যে থেকে একজন এডিক্ট ছিল। সে কিন্তু নিজে মাদক সেবনও করে, সে আবার মাদক ব্যবসাও করে। তো আমাদের এত অঞ্চলে আপনারা দেখবেন এভাবে অনেকজন মাদকাসক্ত কিন্তু বর্তমান সময়ে আমরা দেখে থাকি, যারা সমাজে একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পথে ছিল, বা কেউ প্রতিষ্ঠিত কোনো ঘরের সন্তান, সে কিন্তু বর্তমান সময়ে মাদক এডিক্ট হয়ে সে কিন্তু একেবারে সম্পূর্ণ
সম্পূর্ণ সমাজদ্রোহী হিসাবে চুর, ডাকাত বা এভাবে ছিনতাইবাজ এই সমস্ত তকমা লাগিয়ে সমাজে ঘোরাফেরা করছে। তো সমাজ থেকে মাদক নির্মূল সম্পূর্ণ প্রয়োজন। সমাজ থেকে সম্পূর্ণ মাদক নির্মূল করতে হলে আপনার আমার সকলের সচেষ্ট ভূমিকা প্রয়োজন। এই আশাটুকু পোষণ করে দোলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।